আমার স্বামীকে মারছে, আমার স্বামীর যায় এমন করছে, তার আমরা শাস্তি চাই, ফাঁসি চাই। অন্যের স্ত্রীকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কি জোড়া খুন? দানা বাঁধছে রহস্য। মঙ্গলবার রাতেই জোড়া খুনের ঘটনাটি ঘটে ভেটাগুড়ি বালাডাঙ্গা সংলগ্ন কান্তির খাওয়া গ্রামে। ইউসুফ মিয়া এবং হাসানুর মিয়া নামের দুই ব্যক্তি খুন হয়। দুজনের রক্তাক্ত দেহ একই রাস্তার দুই ধারে উদ্ধার করে স্থানীয়রা। দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। এই বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, গতকাল রাতে ইউসুফ মিয়া ও হাসানুর মিয়া নামে দুই ব্যক্তি খুন হন। উল্লেখ্য, প্রায় 12 বছর আগেই মাথাভাঙা একটি জুয়েলারি দোকানে ডাকাতির মামলায় ইউসুফ মিয়া এবং হাসানুর মিয়াকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই ইউসুফ বিচার বিভাগীয় হেফাজতে ছিল এবং হাসানুর মিয়া জামিন পেয়েছিল। জেল থেকে বেরিয়ে আসার পর হাসানুর মিয়া ইউসুফ মিয়ার স্ত্রীর সাথে পালানোর চেষ্টা করে, কিন্তু মহিলা তা প্রত্যাখ্যান করায় ব্যর্থ হয়। শোনা যায়, সেই সময় হাসানুর তার অস্বীকৃতির জন্য ওই মহিলাকে মারধর করে। তবে একজন অভ্যাসগত অপরাধী হয় হাসানুরকে আবারও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়। গত 5 বছর ধরে সে বিচার বিভাগীয় হেফাজতে ছিল। সংশোধনাগারে ইউসুফের স্ত্রীর উপর হাসানুরের এমন কার্যকলাপের কারণে হাসানুর এবং ইউসুফের মধ্যে শত্রুতা তৈরি হয়। তবে 5 মাস আগে দুজনেই জেল থেকে মুক্তি পান। প্রাথমিক তদন্তে জানা যায় যে গতকাল রাতে মদ্যপ অবস্থায় দুজনের মধ্যে ঝগড়া হয়, মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে দুজনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশের তরফে আরও জানানো হয় যে ময়না তদন্তের পর আরো বেশি তথ্য পাওয়া যাবে, যদিও এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ আমার মেয়ের নামে একটা আমরা কেস করছি। এই যে গ্রামের পঞ্চায়েত জাকির, গপ্পার, জাকির, আয়নাল, রাজু, এই 4 জন আমার ছাড়া কেউ ওকে মারে নাই। আর একটা আছে লালচান, ওর বাবার নাম হচ্ছে মজদুল, ওকে পাঠাইছে। ওই 4 জন ওকে পাঠাইছে। ও খালি খাবার পড়ছে, আগুন তাপাইতেছে, বলছে চল এক জায়গায় যাব ঘুরতে। ও যখন বসছে দেখি ওর পেটের মধ্যে একটা বড় একটা চাকু। চল এক জায়গায় যাবো। আমি বলছি না, রাত্রিবেলা কোথাও যাইতে দেবো না। ও জোর জবরদস্তি করে খাওয়া দাওয়া করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তারপরে ওরা বাড়ি এসে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, আবার ফোন করে নিয়ে গেছে। নিয়ে যায় এখন এই ঘটনা করছে। আমি ওই যে 5 জন এমন করছে, ওই 5 জনকার আমরা শাস্তি চাই। আপনারা যদি ইয়ে না করেন আমরা সিবিআইয়ের কাছে যাব। এই কেসের মধ্যে আমরা পুলিশকে কমপ্লেন জানাচ্ছি। আমাকে আবার মারধর করছে, আমার মেয়েকে, আমার স্বামীকে। লক্ষ্মীর বাজারে ওই কমপ্লেন করছি, পুলিশে কোনো অ্যাকশন নেয় নাই। অ্যাকশন না নেওয়ার পরে ওরা এত বাড়ি গেছে। ওই 5 জনে আমার স্বামীকে মারিছে, আর কেউ মারে নাই। ওই 5 জনকার আমরা শাস্তি চাই। আপনি কি নিয়ে কেস করেছিলেন? আমার মেয়েকে শারীরিক নির্যাতন একটা করছে। কারা? ওই যে